আজকে আমরা কথা বলবো 1997 সালে রিলিজ হওয়া টাইটানিক মুভিটি নিয়ে। এই মুভিটি এখনো দেখেনি কিংবা নাম শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন। সমস্ত মুভিতে টাইটানিক জাহাজ ধ্বংস হবার দৃশ্যের সাথে ফুটে উঠেছে প্রথম শ্রেণীর ধনী তরুণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর দরিদ্র তরুণের প্রেম। 1998 সালের অস্কার জয় করে 11টি পুরস্কার সহ অন্যান্য 113টি পুরস্কার জয়লাভ করে এই মুভিটি। পৃথিবীর সবচেয়ে ব্যবসা সফল মুভির তালিকায় রয়েছে 3 নম্বরে। এই মুভির নির্মাণ ব্যয় $200 মিলিয়ন আর যার আয় $2.2 বিলিয়ন। জ্যাকের হাতে আঁকা স্কেচগুলো জেমস ক্যামেরনের নিজ হাতে আঁকা। মুভিটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য জেমস ক্যামেরন প্রায় 15 বার সমুদ্রের নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। কোনো সময় তো তিনি প্রায় 16-17 ঘন্টা পর্যন্ত থাকতেন। মুভি পরিচালনার সাথে এই মুভির গল্প ও রচনা করেন জেমস ক্যামেরন। মূল চরিত্রগুলো বাদে অনেক পার্শ্ব চরিত্রই ছিল সত্য। একদল অনুসন্ধানকারী অত্যাধুনিক যন্ত্রপাতি আর রোবট নিয়ে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষে হন্যে হয়ে খুঁজে চলেছে এক অমূল্য নীল হীরা, যে হীরাকে বলা হয় হার্ট অফ দি ওশন। রোবটের দ্বারা জাহাজ থেকে তুলে আনা হলো এক সিন্দুক। সবাই প্রায় নিশ্চিত এই সিন্দুকেই আছে সেই অমূল্য হীরা। কেটে খোলা হলো সেই সিন্দুক, কিন্তু সবাই হতাশ, মূল্যবান কিছু বের হলো না। এক মোটা চামড়ার ফাইলে পাওয়া গেল এক স্কেচ, যে স্কেচে সেই হার্ট অফ ওশন গলায় পড়ে শুয়ে আছে এক নগ্ন তরুণী। সেই স্কেচের ছবিটি টিভিতে প্রচার করা হলো সেই স্কেচ সম্পর্কে তথ্যের জন্য। টিভিতে সেই নিউজ দেখে 100 বছরের এক বৃদ্ধা ফোন করলেন সেই অনুসন্ধানকারী দলের কাছে। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে সেই বৃদ্ধা আর তার নাতনিকে নিয়ে আসা হলো অভিযাত্রীদের জাহাজে। বৃদ্ধা বললেন স্কেচের সেই হার্ট অফ ওশন পরিহিত তরুণীটি তিনিই। বলতে শুরু করলেন 84 বছরের আগের সেই গল্প। 10 এপ্রিল 1912 বিশিষ্ট জনকূপের ক্যান্ডন হগলি তার হবু স্ত্রী রোজ, মানে যিনি আমাদের গল্পের নায়িকা, ও রোজের মাকে নিয়ে উঠলেন জাহাজের প্রথম শ্রেণীতে। জাহাজ ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তে জুয়াতে তৃতীয় শ্রেণীর 2টি টিকিট জিতে জাহাজে উঠলেন চিত্রশিল্পী জ্যাক ডাউসন, মানে যিনি আমাদের গল্পের নায়ক, ও তার বন্ধু। রোজ এটা উপলব্ধি করতেন যে তার হবু স্বামী তাকে তার রূপের জন্যই বিয়ে করছেন, ভালোবেসে নয়। অর্থ প্রাচুর্যের এই সমাজে সে হয়তো একটু স্বাধীনতা খুঁজতো, আর খুঁজতো একটু শান্তি। তাই সে আত্মহত্যা করার জন্য জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু সেই মুহূর্তে জ্যাক এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এখানকার সেই ঐতিহাসিক সিনটা তো আমাদের সকলেরই অনেক পরিচিত। সবাই হয়তো ইউটিউব বা কোনো শর্টস ভিডিওতে আমরা অবশ্যই দেখেছি। তো রোজ প্রকৃত ভালোবাসা অনুভব করে চিত্রশিল্পী সহজ সরল জ্যাকের মাঝে সে ভালোবেসে ফেলে জ্যাককে। একদিন রোজের কামরায় রোজের একটি নগ্ন স্কেচ করে জ্যাক। সেই স্কেচ একদিন দেখে ফেলে ক্যান্ডল। সে চক্রান্ত করে তার হবু স্ত্রীর উপহার দেওয়া সেই হার্ট অফ ওশন নেকলেসটি জ্যাকের পকেটে ঢুকে দেয়। তাকে চোর চিহ্নিত করে এবং আটকে রাখে জাহাজের নিচের ডেকে। সেই রাতেই টাইটানিক হিমশৈলের সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়। জাহাজের নিচের ডেকগুলোতে পানি ঢুকতে থাকলে সবাই জাহাজের উপরে উঠতে থাকে। এমন সময় রোজ সেখানে এসে জ্যাককে উদ্ধার করে এবং বলে সে বিশ্বাস করে না যে জ্যাক তার নেকলেস চুরি করতে পারে। জ্যাক রোজ জাহাজের উপরে আসে, এসে দেখে চারিদিকে মানুষ ছুটাছুটি করছে, কেউ লাইফ বোটে, কেউ লাইফ জ্যাকেট নিয়ে, কেউ বা খালি হাতেই ঝাঁপিয়ে পড়ছে আটলান্টিকের বুকে। কিছুক্ষণ আগেই যেখানে স্বর্গের পরিবেশ বিরাজ করছিল, এখন সেটা নরকে পরিণত হয়েছে। জ্যাক রোজকে একটা লাইফ বোটে উঠিয়ে দেয়, কিন্তু রোজ আবার ফিরে আসে জ্যাকের কাছে। রোজ বলে তারা একসাথেই ঝাঁপ দেবে, একসাথেই বাঁচবে। জাহাজ ডোবার শেষ মুহূর্ত পর্যন্ত তারা জাহাজের উপরেই ছিল। টাইটানিক ডুবে যায়, তারা ভেসে থাকে, কিন্তু কতক্ষণ? তারা কি বেঁচে থাকতে পারবে একসাথে? যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন অসাধারণ এই মুভিটি। আর যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে। ডেসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া আছে। দিস ইজ রিকাত সরকার এন্ড ইউ আর অলসো।